অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটের ভেতর দিয়ে বয়ে চলা আত্রেই নদীর ধারে লক্ষ প্রদীপ প্রজ্বলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এখন তুঙ্গে। কেননা 22শে জানুয়ারি 2024-এ রাম মন্দিরের আসল প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, যা কিনা পৌষের শুক্লা দ্বাদশীতে পড়েছিল। আর অনুষ্ঠানটি তার শিকড়ের সাথে ধারাবাহিকতা বজায় রাখে। সেজন্য মঙ্গলবার 21শে জানুয়ারি রাম মন্দিরের প্রথম বার্ষিকী রয়েছে। রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তার অর্থ হলো জীবনী শক্তির প্রতিষ্ঠা, যা রামলালার মূর্তির মধ্যে প্রাণ শক্তি ধারণ করে। আসলে এটিকে একটি নিছক রূপ থেকে প্রার্থনা এবং আশীর্বাদ প্রদান করতে সক্ষম দেবতায় রূপান্তরিত করে। এই রাম মন্দির প্রতিষ্ঠার পেছনে জীবনের 3টি অর্থের কথা সে সময়ে জানানো হয়েছিল। সমন্বয় মানে বোধগম্যতার অনুভূতি এবং একজনের জীবনকে বোঝানো। উদ্দেশ্য জীবনের মূল লক্ষ্য, যা হলো লক্ষ্য এবং দিক নির্দেশের অনুভূতি। তাৎপর্য হলো জীবনের অন্তর্নিহিত মূল্যবোধ এবং জীবনযাপনের যোগ্য জীবন থাকা সম্পর্ক। সব মিলিয়ে জীবনের সেই 3টি দিক হলো সুসঙ্গতি, উদ্দেশ্য ও তাৎপর্য। যাই হোক, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে লক্ষ প্রদীপ নদীর ঘাটে জ্বলবে বুধবার সন্ধ্যায়। এই প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বিজেপি। আর এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এখানে হবে রামলালার পূজন ও সন্ধ্যা আরতি। আর ওই অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে লক্ষ প্রদীপ প্রজ্বলন। ফলে আত্রেই নদীর সদরঘাটে সেজন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ওই সদরঘাটে মঞ্চ তৈরি করা থেকে শুরু করে লক্ষ প্রদীপ জ্বালানোর জন্য কাঠের পাটাতন থাকছে। এছাড়াও নদীর ঘাটে বৈদ্যুতিক আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে। সেজন্য আত্রেই ঘাটকেও সংস্কার করা হয়েছে। বোঝাই যাচ্ছে বালুরঘাট সদর শহর যেন জমজমাট হয়ে উঠেছে। কেননা শহরের বিভিন্ন স্থানে এমন অনুষ্ঠানের জন্য ফ্লেক্সও টাঙানো হয়েছে। আবার এর সাথে চলছে মাইকিং। এদিকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে সমস্ত স্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। আর এই মুহূর্তে বালুরঘাটের আত্রেই নদীর পাড়ে বাঁশের খুঁটি লাগিয়ে তাতে কাঠের পাটাতন লাগানোর কাজও চলছে। সে কাজ যেন 90% হয়ে গিয়েছে। বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে। বোঝাই যাচ্ছে প্রচুর মানুষের উপস্থিতি নদীর পার্কে সেদিন ধর্মীয় ভাবনায় মূর্ত করে তুলবে। কেননা আজ পর্যন্ত বালুরঘাটে লক্ষ প্রদীপ জ্বলেনি। সেই ছবি প্রত্যক্ষ করবেন এখানকার মানুষজন। কেননা অনেক আগ্রহী মানুষ মাঝে মাঝে এসে দেখেও যাচ্ছেন এখানকার ঘাটের প্রস্তুতি। আর এখানকার সাংসদ সুকান্ত মজুমদারও বালুরঘাটকে রাজ্যের মানুষের কাছে আরেকভাবে পরিচিতি করাতে চাইছেন। সেজন্য তিনিও যথেষ্ট চিন্তিত রয়েছেন প্রদীপ প্রজ্বলনের কাজটি যাতে সুসম্পন্ন করা সম্ভবপর হয়। কেননা সময় বড়ই কম, তারই মধ্যে এ কাজ সম্পন্ন করতে হবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারেও যথাযথ নজরদারির ব্যবস্থাও রাখতে হবে। আর এ কাজে পুলিশ প্রশাসনেরও প্রয়োজন হবে। গতবারও আমরা জ্বালিয়েছিলাম, সকলে মিলে জ্বালিয়েছিলাম। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন রামলালার আলো আত্রেই তীরে জ্বালো। এই মন্ত্র নিয়ে আমরা আত্রেই তীরে বালুরঘাট শহরে 1 লক্ষ প্রদীপ জ্বালাই এবং তার সাথে থাকছে আরো চমক, আরো নতুন কিছু। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।